দীনবন্ধুরে বিনা ঝড়ে খুঁটি নড়ে রে। এই তোমার কটার সময় আসতে বলেছি, কটার সময় এসেছো? দীনবন্ধুরে বিনা ঝড়ে খুঁটি নড়ে রে। কেন সিং মেরে যায় পুনসারে আমি বসে আছি কার জন্য? তোমার জন্য। ও সর্বনাশ! খুঁটি ধরে খুঁটি টিকিবে কি করে? দীনবন্ধু রে বিনা ঝড়ে খুঁটি নড়ে রে। আমার উনুনের উপর হাতির হাড়ি আহা! কেমন করি থাকতে পারি রে? তবে সব ভুলে যায় এক হলে যাই নাও না আমার। কি করে? হাত ধরে হাতে খুন্তি দিয়ে কাবা কেটে দেবো। লোকে জানবে কি করে? দীনবন্ধু রে বিনা ঝড়ে খুঁটি নড়ে রে। এই তোমার কটার সময় আসতে ভাই, কটার সময় এসেছো? তোমার এত নোংরা বেশ কেন? কেন আমি কি করেছি? আমার একটা মাত্র ছেলে, হ্যাঁ? তোমার মেয়ের সঙ্গে বিয়ে দিলে, হ্যাঁ? দিয়ে আর কাবাট করে তোমার ঘরে আটকে দিলে। ফালতু কথা বলো না। ওই চরিত্রহীন ছেলের আমার জামাই করার বিন্দু মাত্র লক্ষ্য ছিল না। ওই জন্য তোমার জোড়া ভুরু নোংরা বেশ। আর তুমি বুড়ো বয়সে কি কাপড় মেরেছো, কি সান ক্লাস পড়েছো? এটা আমার স্টাইল। বলি শুনুন দাদা, যে জন্য তোমার আমি ডেকেছি, আমার দেখতে পাচ্ছি 3 বিঘে জায়গা, হ্যাঁ। আমার সিজন ব্যবসা, হ্যাঁ। আমার ফল গাছ লাগানো, হ্যাঁ। কিন্তু সিজনের সময় একটিও ফল পাচ্ছি না। ফল সব কি হচ্ছে? চোরে চুরি করে না চলে যাচ্ছে। পোকা মেরে দাও রে। তুমি ওরাম করতো কেন? তোমার নয় চোরের। সেই কথা বলো দাদা, এই সবে দাও। কি সবেদা দাদা? গালের ভেতর ঢোকে না, ফেটে গালাশিতে রস পড়ে। এই কোলা এমন কোলা দাদা খাবে কি? খোলা বাদে শুধু সব কোলা। দাদা এটা ভিড় তোমার করতে হবে। তোমার চিন্তা করতে হবে না দিদি, এ তোমার বাগানের চারিধারে আমি কারেন্টের তার বিছিয়ে দিছি। কি বলছো কি দাদা? পোকা মেরে দেবো। এই কার? চোরের। জানো দা, এই যে তুমি আমার এত উপকারে লাগো, হ্যাঁ। ডাকতে হাঁকতে যে তুমি কোলা নিয়ে চলে আসো, আচ্ছা তোমার যে আমি কতটা ভালোবাসি সে কি? তোমার ছেলে সেটা জানে না। আমি করতে যদি পারি তোমার মঞ্জুরি, হবে আমার ভালোবাসা সেঞ্চুরি। আমি করতে যদি পারি তোমার মঞ্জুরি, হবে আমার ভালোবাসা সেঞ্চুরি। তুমি আমার এই জীবনের শততমটা, তুমি আমার এই জীবনের শততমটা, তোমার নিয়ে খেলবো মরা সানডে, তোমার নিয়ে খেলবো মরা সানডে প্রেমের ক্রিকেট, তোমার নিয়ে খেলবো মরা। ওদি হ্যাঁ গুম করে কি যেন আওয়াজ হলো? হ্যাঁ, পুরো চকলেটের মতো। আমার মন বলতে যে পোকা মরে গেছে। কার? চোরে। কি বলছো কি দাদা? যাও গে দেখে এসো। দেখে আসবো। ভাত বেরিয়ে মানে ঘুঘু পড়তেই হবে। ও বাবা, কোথায় কি হয়েছে কি? পোকা মরে গেছে। পোকা মরে গেছে? আমি জানি পোকা মরে যাবে। কার? তোমার। ইয়ে বাবা, এ তো নোংরা মেয়েছে একেবারে। গিয়ে দেখে এসো। এ দেখে আসবো। ভগবান, এ কি সর্বনাশ আমার হলো গো। চুকর কেন্দুনি। দাদা কারণ শটকে নিজের ছেলে মরে গেছে, কাঁদবনি চুপ করে থাকবো? তোমার কি একার গেছে? আমার কিছু হয়নি। তোমার কত হয়েছে? এই আমার মেয়েটা তো বিধবা হবে। বরিশালে কোনো সাউন্ড করা চলবে না। না। পাড়ার লোকের প্রচুর চুলকুনি। তা ওরা মলম লাগায় না? বলতে পারবো না। বলি শোনো দাদা, পাড়ার লোক যদি জানতে পারে, পুলিশের খবর দেবে, পুলিশ আসবে, তোমার কোমর দড়ি বাঁধবে, আমার কোমর দড়ি বাঁধবে, থানায় ধরে নিয়ে চলে যাবে। নয় ফাঁসি নয় যাবজ্জীবন। হ্যাঁ। কোনো সাউন্ড চলবে না। না। ওই লাশটার ওখানে তুলবো, ওর গায়ে 20-30টা ইট বাঁধবো, আচ্ছা। আর পেছনে যে পানার ডোবাটা আছে, হ্যাঁ, ওর ভেতর ঢুকিয়ে দেবো। আই পুলিশ না কি আই নিজে বুঝতে পারি না। আই কি আই পুলিশ না হাবিলদার না প্রশাসন, আই কিচ্ছু বুঝতে পারি না। তা কি করে আমার বলবে পুলিশ বা হাবিলদার? শালা একটা পুলিশ অফিসারের কোমরে বেল জোটে না। হ্যাঁ, বেল তো জোটে না, বেলও নি, জুতোও নি। আমি যদি বড়বাবুর সঙ্গে বেরোই, বড়বাবুর কাছে জিজ্ঞেস করবে, বড়বাবু হ্যাঁ গো তোমার সঙ্গে ওটা কে গো? বলে হাফগান্ডু।
শালা আমি পুলিশ না, বাড়ির ডিউটি ছেড়ে যে বাড়ি যাই, বাড়ির বউ বলবে হ্যাঁ গো কে গো, আমি বলি কেন আমি তো আর এই তুই কোথাকার কে, বেরো বেরো, আমার বলবে আমি কি, আমি নিজে কিছু বুঝতে পারি না কেন। শালা এই তো ভূতির আওয়াজ, এই একদম ভয় দেখাবে নি, গুলি করতো, বাঁশের গুলি করতো, একদম বাঁশের গুলি। ও বাবা তোমায় তোমা কারে, ও বাবা রক্ত খায় বলতে, হ্যাঁ ছি 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 ছি, শালা আমি পুলিশ না কি বললেন, হ্যাঁ ফোনে নিন্টল লাগানো আছে, আমি বলি ভূতি আমার দাউড়াচ্ছে, শালা আমার কি সাহস। আর দেখি ফোনটাকে করলো, দেখি ফোন তো আমার কাছে কেউ করে না, হ্যাঁ বছর তুই পরে ফোনটা ঢুকেছে, দেখি কে করি। হ্যালো রে, হ্যালো রে, ও হ্যালো সব, হ্যালো গো, ও ও বুঝিদির মাঠখানা, ও বুঝিদিদা রে, ও সকরা, হ্যালো রে, এই সমুন্দিরা, এই ভাষা পরিষ্কার কর, গুলি কর দেবো। কে বড় বাবু? কি বাবা স্যার, আমি একদম বুঝতে পারি, সর্বনা বড়বাবু সমুন্দি বলে বসে আছি, স্যার মাতৃ বলতে আমি একদম বুঝতে পারিনি। হ্যাঁ স্যার কী হয়েছে? আমি বলতে আমি ভুলে তোকে হাতে বলতি। হ্যাঁ স্যার কী হয়েছে? হ্যাঁ নতুন ঘটনা ঘটেছে, কোথায়? হ্যাঁ এই শ্রীমতীতে। কি ঘটনা? বেটা ছেলে জুটে গেছে। ছি 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 ছি, ছা 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 ছা, ইস কি পরিবেশ। স্যার একদম ছাড়বে না স্যার, এক কাজ করো, মৃত্যু দলা জুড়েছে নাকি বলে, হ্যাঁ স্যার এক কাজ করো, একটা হাতুড়ি নাও আর একটা ছেনি নাও, নে মাঝখানে মারো, ভরাত করে ছেড়ে যাবে। তেও ছাড়ছে না, মারছে তেও ছাড়ছে না। স্যার এক কাজ করো, তুমি তুলবি বোম শুরু করে দাও, তুলবি বোম মারো, মাঝখানে ফেটে যাবে। হ্যাঁ তেও ছাড়বে না। শালারা মৃত্যু জড়া জুড়েছে, অকাল জড়া জুড়েছে রে। শালা কি করতে বলি, স্যার কোরাত চালাও, কোরাত চাইলে তেও হচ্ছে না, শালা অকাল জড়া জুড়েছে রে, আমার যেতে হবে। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। शीशा हो या दिल हो आखिर टूट जाता है, टूट जाता है, टूट जाता है। शीशा हो या दिल हो आखिर टूट जाता है, टूट जाता है। लब तक आते आते हाथों में संभल छूट जाता है, छूट जाता है, छूट जाता है। शीशा हो या दिल हो आके टूट जाता है, टूट जाता है, टूट जाता है। সত্যি আজ আমার কি আনন্দ, কারণ আজকের আমার মেয়ের রেজাল্ট বের হবে। কিন্তু আমি এই যে আনন্দের কথাটা শেয়ার করব, আমার স্বামী সেই রাত 12টার সময় গেছে, সকাল হয়ে গেল এখনো বাড়িতে ফেরেনি। ও মা কাঁদছো কেন? মুখি লাথি মারবো। কে কেঁদেছি রে? তুমি তো কাঁদছো। কে? আমি তো ভরতের নাম নিচ্ছি। না তুমি কেঁদেছো। এসে উঠে বলছি না তুমি কে? ও মা তুমি কাঁদছো কেন? কে কাঁদতেছে? তুমি কেঁদেছো। মোটেও না। না তুমি কেঁদেছো। হাসাই তোমরা দুজনে মিলে কেঁদেছো। এসে উঠে পাঠার কথা বলছি, বড়দের মুখের উপর কথা বলছি। ভালো করে একটা কথা বলতে শুনে রাখ, পাড়ায় একটা বিরাট বড় গন্ডগোল বেঁধে গেছে। হ্যাঁ। প্রতিটা লোকের বাড়িতে পুলিশ ঢুকছে, হ্যাঁ। যে কোনো মুহূর্তে আমাদের বাড়িতে ঢুকতে পারে। তাই আমরা সেরকম ভাবে চলবো, তোরা সেরকম ভাবে চলবি। আচ্ছা। আমরা যদি কাঁদি কাঁদবি, আমরা যদি হাসি তুই হাসবি। তাহলে এখন আমি কি করব? এখন তুই একা না, আমরা তিনজনে মিলে হাসবো। হাস হাসো।
ওই তো সাইলেন্ট বাদে যে মনে হয় মামুরা হয়ে চলে। এই শোনো, কোনো সন্দেহের কাজ করলে হবে না। না। এই দয়াল পুলিশ এসে গেছে গেটের কাছে। আসো আসো। পিক পিক কে রে? পিক পিক হাস। পিক 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 পুলিশের হুইসেল নিয়ে মুখ দিয়ে কি বলে বল? পিক পিক। কি আছে হাই দিদি কেন কার দেখে কার কি আর কি হয়েছে কি চার দিকে যাচ্ছে আমার দেখে হাইতেছে কেন আমি কিছু বুঝতে পারি না এই তো ঠান্ডা লেগেছে কাল আর খাতে পারি না ক্লান্ত হয়ে পড়েছে। কি হয়েছে? তুই কাঁদদি বলে আমি কাঁদদি কে কাঁদতেছি? তুই মা তো কাঁদলি তো তোর চই কি হয়েছে? কেন এ তোর পুলিশ আর কেটেছে? আমি জানি না তোর পুলিশ আর কে তুই জানি না? আমি জানি না। তুই হয়তো আমারও চিনিস না। তুই কি আমি কত বড় ডেঞ্জারাস মেয়ে। হ্যাঁ, তুই এই কি? আঁচল দেখতে পাচ্ছি? হ্যাঁ। এটা তোর গায়েতে কেস দেবো। বাবা কি বিশ্বাসঘাতক রে আনন্দ ভালো বলেছি প্যান্ট খুলে দিচ্ছে বাকি যদি না কি এই ঘুমছি থাকতো কি হতো বলো শুনতে? হ্যাঁ আজ কি কত আমার এখানটা মান সম্মানটা হচ্ছে হচ্ছে নায়কে থেকে জল ও মা, ও এ কে? আই বলি ধরবি তো আমার ধর, জয়রে ধর। না না তোর বুকি কত বড়, জয়রে ধর না। না না আই সেন্টি এ তুই সেরকম ভাব নিয়ে আইছিস না তো? না 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 আই সেন্টিমেন্ট ধরে রাখতে পারিনি আওয়াজ কোথায় থেকে ওঠে বলনি এই আওয়াজগুলো কোথায় থেকে ওঠে এই তো ও বাবা, এই তো এটা ধরি কি করে বলে এটা ধর্মটা কি করে হ্যাঁ, এটা ঠিক করে মনে হচ্ছে এটা ধরি কি করে? এই হা এই হো এই সোনিয়া মির্জা এই টেকো স্যার তোদের বাড়ি কেউ মরে নে বলছি তো স্যার এখানে কেউ মারা যায়নি। কেউ মরে নে বলছি তো স্যার কেউ মারা যায়নি। তোর এখানে কেউ মরে নে না। আর কেউ যদি না মরলো হ্যাঁ ও লাশটা কার আরে দিদা তুমি এখানে দাঁড়িয়ে আছো ওমা দাদু এসে দেখছি দেখো দাদু আমি কিন্তু মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট হয়েছি আমি এবার তোমার কোনো কথা শুনবো না আমার কিন্তু এবার স্কুটি কিনে দিতে হবে বলেছি মানে দিতে হবেই আরে ও দিদা তুমি এরকম মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন কিন্তু আমার মা কোথায় এই তো
তো এই তো এ কি স্যার, আপনি তো আমার মা নয়, তুমি কে? আমি বাড়ি নাতনি। তুমি বাড়ি নাতনি? হ্যাঁ স্যার। বাবা কি বড় নাতনি, সর্বনাশ। কি বলছো স্যার? তুমি এখনো কাটিং হওনি? না স্যার, মিল করতে পারি তোমার না। এখনো রেখেছে মার্কেটে? বাবা এবছর কাটিং হয়ে যাবে। হ্যাঁ? আচ্ছা মা একটা কথা জিজ্ঞেস করো তোমার, হ্যাঁ স্যার বলো। তুমি বলতে পারবে? বলো না। আচ্ছা বলো তোমার ওই লাশটা কার? লাশ? বাবা! আচ্ছা বলো তোমার ওই লাশটা তোমার কে হয়? হ্যাঁ স্যার, আমি সত্যি কথা বলবো স্যার। বলুন বলুন। এই লাশ ছোট কারণ নয় স্যার, কার? এই লাশ হলো আমার স্বামী। আচ্ছা বলো তো ভাই ওই লাশটা তোমার কে হয়? অবশ্যই স্যার, আমি বলবো স্যার। বলুন, বলুন। ও আর অন্য কেউ নয়, কে? ও হলো আমার একমাত্র ছেলে। আচ্ছা বলো তোমার এই যে ঘটনাটা কিভাবে ঘটলো? হ্যাঁ স্যার, আমি বলতে পারবো। বলুন। এই যে ঘটনাটা ঘটেছে না, হ্যাঁ এর মেন আসামি আমি। তুমি আসামি? আপনি দেখতে পাচ্ছেন স্যার, আমার এই 3 বিঘে জায়গার উপর ফলের গাছ লাগানো। হ্যাঁ হ্যাঁ। আমার না সিজন ব্যবসা জানেন স্যার, আচ্ছা আচ্ছা। কিন্তু সিজনের সময় আমি একটিও ফল পেতাম না। তারপর তারপর? সব ফল চোরে চুরি করে নিয়ে চলে যেত। আচ্ছা আচ্ছা। তাই তো চোরকে ধরার জন্য আমার এই ঘর বেঁকে দিয়ে আমি চতুর্দিকে কারেন্টে তার বেঁচে গেছিলাম। সে চোর আর অন্য কেউ নয় স্যার, কে কে? সে হলো আমার একমাত্র জামাই। হায় রে সমাজ! এই তো বর্তমান কলিযুগের সমাজ, এই তো নীতি, এই তো আদর্শ, এই তো ভালোবাসা। সামান্য একটা ফলের জন্য একটা মানুষের জীবন চলে গেল। একবারে তোমরা ভেবে গেলে না যে পরের ক্ষতি করতে গেলে নিজের একদিন ক্ষতি হবে? স্যার আপনি দেরি করবেন স্যার, আমাকে অ্যারেস্ট করুন। আমার মতো মেয়ের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই স্যার। যে নিজের বেঁচতে সিঁদুর মুছে দেয় তার বেঁচে থাকার কোনো অধিকার নেই স্যার। আপনি আমাকে অ্যারেস্ট করুন। না না স্যার, সে কি? ওনার কোনো দোষ নেই, হ্যাঁ? সব দোষ আমার। আপনি আমাকে অ্যারেস্ট করুন স্যার, আপনি আমাকে অ্যারেস্ট করুন। আইনের চোখে তোমরাই অপরাধী, তাই তোমাদের বিচার হবে ওই আইনের টেবিলে। ভুলেরই কারণে সবিশেষ হলো, বেদনায় ভাঙে বুক, আধারে ঘনা দাদা, ভুলেরই কারণে সবিশেষ হলো, বেদনায় ভাঙে বুক, আধারে ঘনালো, যে ছিল আপন ভেঙে দিয়ে মন, আকাশের বুক চিরে মিলিয়ে গেল। দাদা, ভুলেরই কারণে সবিশেষ হলো, বেদনায় ভাঙে বুক, আধারে ঘনালো। যে আশার দ্বীপ জেলে ভালো তুমি বেসেছিলে, সে আশা হলো কেন নিরাশা। ভাগের পরিহাসে নিয়তি আড়ালে হাসে, কেন শেষ হলো ভালোবাসা। যে আশার দ্বীপ জেলে ভালো তুমি বেসেছিলে, সে আশা হলো কেন নিরাশা। ভাগের পরিহাসে নিয়তি আড়ালে হাসে, কেন শেষ হলো ভালোবাসা। রক্তের বন্ধনে হারানো স্বপনে, রক্তের বন্ধনে হারানো স্বপনে, বড়
নদীতে হারিয়ে গেল। রাম কৃষ্ণ লেখে কথা জীবনের যত ব্যথা, রাম কৃষ্ণ লেখে কথা জীবনের যত ব্যথা, কেন আজ কান্না হলো? দাদা ভুলেরই কারণে সব শেষ হলো, বেদনায় ভাঙে আধারে ঘনালো, যে ছিল আপনজন ভেঙে দিয়ে নিল। আকাশের বুক চিরে মিলিয়ে গেল। দাদা ভুলেরই কারণে সব শেষ হলো, বেদনায় ভাঙে আধারে ঘনা। আপনি দেরি করবেন স্যার, আমাকে অ্যারেস্ট করুন স্যার, arrest করুন। না স্যার, ওনার কোনো দোষ নেই, সব দোষ আমার জন্য আমার ছেলের জীবন গেছে। আমি আসল অপরাধী। আপনি আমাকে অ্যারেস্ট করে এখান থেকে নিয়ে চলুন স্যার, আপনি আমাকে এখান থেকে নিয়ে চলুন। আইনের চোখে তোমরা দুজনেই অপরাধী। স্যার কারণ চুরির অপরাধে কারণ পিষ্ট হয়ে মরার জন্য স্যার আমি তোমাদের অ্যারেস্ট করতে বাধ্য হলাম। আর তোমাদের বিচার হবে ওই আইনের আদালতে। নমস্কার।